মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিফেন্স কিছু বলবেন? মহামান্য আদালত সুবিচারই করেন। আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল দোষী কি না বিচার শুরুর আগেই তাকে অপরাধীর তকমা দিয়ে জামিন না মঞ্জুর করা যায় না। আমি নিশ্চিত আজকের শুনানি শেষে মহামান্য আদালতের কাছে স্পষ্ট হয়ে যাবে আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল আদৌ অপরাধ করার মানুষ কিনা। তিনি এতকাল বহু মানুষকে নেতৃত্ব দিয়েছেন, তাকেই সবাই অঞ্চলের মানুষরা অভিভাবক ভাবত। তিনি নবাবগঞ্জ এবং আশপাশের অঞ্চলে বহু সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। এহেন মানুষের জামিন নামঞ্জুর করার কোনো বাস্তব কারণ আমার বিপক্ষের উকিল দেখাতে পারবেন না। ধর্মপথার রুদ্ররূপ সান্যাল বহুদিন ধরে রায়চৌধুরী পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে এবং নানা উপায়ে তাদের ক্ষতি করেছেন। লাবণ্য সান্যালের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা থেকে শুরু করে রায়চৌধুরী পরিবারের মানুষজনের সম্পর্ক বিকৃত করে তাদের ফোকাস অন্যদিকে সরিয়ে দেওয়া, এই কোনো কিছুই বাকি রাখেননি ধর্মপথার। প্রমাণ ধর্মপথার প্রমাণ। কোর্ট নিডস এভিডেন্স। কি প্রমাণ আছে এই কথা? আমি মহামান্য আদালতের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যদি কোনো অপরাধী অত্যন্ত সুকৌশলে প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখে এবং সে বারে বারে সেই কাজই করে থাকে, তাহলে কি সেই অপরাধীকে সাধু পুরুষ বলা যায় মিলর্ড? রুদ্ররূপ সান্যালকে অতি কষ্টে অ্যারেস্ট করা হয়েছে মিলর্ড, একজন আই উইটনেসের স্বাক্ষর ভিত্তিতে। এহেন অবস্থায় রুদ্ররূপ সান্যালের মতো একজন দাগী অপরাধীকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলে তিনি দ্বিগুণ উৎসাহে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। তাই সমাজের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এই রুদ্ররূপ সান্যালের জামিন না মঞ্জুর করা উচিত ধর্মপথার। নয়তো ভবিষ্যতে এদের মতো দাগী অপরাধীরা একটার পর একটা প্রমাণ লোপাট করে যাবে, কিন্তু কোনো বিচারই হবে না। এভাবে আর কতদিন চলবে মিলন? এভাবে আর কতদিন? অর্ডার অর্ডার। ধর্মপথার এসব কথার ভিত্তি কি? একটা মানুষ অপরাধী কিনা সেটা বাস্তব প্রমাণের ভিত্তিতেই তার বিচার হবে। উনি কি প্রমাণ দিতে পারছেন তার সপক্ষে? আশিস বাবু কিন্তু একেবারে চেপে ধরেছেন, সেটাই দেখছি। মনে হচ্ছে আশা আছে বেলের, বুঝলে? স্যার, যেভাবে হোক জামিনটা আটকাতে হবে। আচ্ছা, জামাইবাবুর রক্তে যে অপরাধ আছে সেটা বললে হয় না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।